অবস্থিত। 2002 সালে একটু জোরে জোরে বলেন। 2002 সালে তত্ত্বাবধায়ক করি উক্ত সমিতির দায়িত্বভার হস্তান্তর করে। হস্তান্তর করার পর মুক্তিযোদ্ধা মকসুদুল আলম মহামান্য হাইকোর্টে একটি রিট করেন। উক্ত রিট মামলায় 2015 সালে রায় হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে উক্ত সম্পত্তি যাচাই বাছাই করে নির্বাচন দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে বুঝাই দেওয়ার জন্য একটি নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাকিন চিঠি তখন প্রশাসক নিয়োগ করা হয়। ওই প্রশাসকের শহীদ আবু আলম শহীদ খান সাবেক সচিব, ওনাকে 2টা প্লট দিয়ে তার যাবতীয় দুর্নীতিকে জায়েজ করে নিয়েছে। আমি এটাই বলতে চাই, বর্তমান রাকিন চিঠি কী অবস্থা, কীভাবে উক্ত জায়গার মধ্যে ফ্লট করে আমি এটা বোধবেন মনে হয়। আমি এটাই বলতে চাই, রাকিনকে বর্তমান ঢাকা সিটির উপরে রাকিনকে 57% এবং মুক্তিযোদ্ধাদেরকে 43% জমি ফ্ল্যাট দেওয়া হইয়াছে। এটা মকসুদুল আলম গোপনে রাকিনের সাথে একটা চুক্তি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এবং নিজ নামে 72টা প্লট আছে তার পরিবারের নামে। এই মকসুদুল আলম তৎকালীন স্বৈরাচার সরকারের আওয়ামী লীগের মন্ত্রী শেখ সেলিমকে 4টা প্লট, শেখ হেলালকে 2টা প্লট এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 2টা প্লট, আইজিবি ব্যানার্জিকে 4টা প্লট, ইব্রাহিম ফাতিমিকে 4টা প্লট, বাহাউদ্দিন নাসিম সাবেক স্বৈরাচারের দোষর বাহাউদ্দিন নাসিমকে 8টা প্লট, ইব্রাহিম ফাতিমিকে 4টা প্লট, এইভাবে আইজি নূর মোহাম্মদকে প্লট, আইজি ব্যানার্জি, এইভাবে বিভিন্ন এডিশনাল আইজি এসপি তাদেরকে বিভিন্নভাবে প্লট দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। আমরা প্রতিবাদ জানাই আমাদের প্লটের জন্য। তখন এই সমস্ত আইজি পুলিশদেরকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 24 বছর আমাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। এইভাবে আমরা নির্যাতিত। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা এবং শিশু হত্যার রায়ে আজ মকসুদুল আলম কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন। তার জামিনের জন্য আজকে দিন ধার্য ছিল। আমরা দায়রা জজ আদালতে মানববন্ধন করেছি এবং আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা জাতিকে জানাইতে চাই, মুক্তিযোদ্ধাদের উপরে যেভাবে নির্যাতন অবিরত করেছিল শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গান বাজাইয়ে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সাথে একটা প্রতারণা করেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ সাংবাদিক ভাইদের। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন। আপনি এটা কি? আমি সদস্য সচিব। সদস্য সচিব। ধন্যবাদ।